মাটন চিকেন সব ভুলে যাবেন যদি আমার মতো করে ছোলার ডাল আর সয়াবিন এইভাবে রান্না করেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। নামি দামি রেস্টুরেন্ট খুঁজলেও এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। বহু বছরের পুরনো এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এর সাথেই 250 গ্রাম সয়াবিন। তো এখন সয়াবিন আর ডালটাকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। যখন জলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ডাল আর সয়াবিন একসাথে। এখন হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এগুলোকে জাল করে নিতে হবে। ছোলার ডাল গলতে একটু সময় লাগে। যদি চান আপনারা ডালটিকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ভিজিয়ে আর রাখিনি। এবার 10 মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে লো আঁচে রেখে দিয়েছিলাম। আর এই 10 মিনিটের মধ্যে আমাদের সয়াবিনগুলো নরম হয়ে গেছে, ডালগুলোও কিন্তু অনেকটা গলে গিয়েছে। ডালের কোয়ালিটি অনুযায়ী একটু সময় কম বা বেশি লাগতে পারে। এখন একটা পাত্রের মধ্যে সয়াবিন আর ডালগুলোকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে। এবার ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দেবো 4টি কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ আমি এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা আর রসুন দিচ্ছি, বড় সাইজের 2টো টমেটো কুচি, সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতার ডাঁটি। এখন এগুলোর একটা পেস্ট তৈরি করতে হবে। এদিকে পেঁয়াজটাও কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। বেসিক যে মশলাগুলো আমরা সব সময় ঘরেই ব্যবহার করি সেই মশলাই দিয়ে দিচ্ছি, বাইরে থেকে কোনো মশলা আনতে হবে না। এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে একত্রে কষে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষবেন রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো টক দই আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি। এটা দিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হবে। এখন আবার দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আমরা খুব সুন্দর করে কষে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন মশলাটা নিচে একটু ধরে ধরে যাচ্ছে আর মশলা থেকে তেল গলতে শুরু করেছে। এখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর এর সাথে দিয়ে দেবো সয়াবিনগুলো থেকে আমি একটু হালকা করে জল চেপে চেপে বের করে নিয়েছি, এর জন্য ডাল আর সয়াবিনটাকে আলাদা করে নিয়েছিলাম। এবার মশলার সাথে এইগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, এতে করে ডালগুলো কিন্তু বেশি কড়া হয়ে যাবে, তখন গলতে সময় লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে লো আঁচে রান্না করে নেব, হাই ফ্লেমে কিন্তু নয়, লো আঁচে রান্না করে নেব প্রায় 20 থেকে 25 মিনিট। টোটাল 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে সয়াবিনগুলো সফট হয়ে গেছে, ডালগুলোও কিন্তু অনেকটাই গলে গেছে। এই রান্নাতে ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, ডাল গলবে কিন্তু গোটা গোটা থাকবে, সেইভাবে কিন্তু ডালগুলোকে রান্না করতে হবে। তো আমি হাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ডালের আশপাশটা ভেঙে ভেঙে ডালটা একটু ঘন হয়ে যায়। সবশেষে 1 চামচ মতো গরম মশলা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম। ক্যামেরায় সেটা আসেনি, আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ধনেপাতা আর গরম মশলাটা দিতে হবে। অলরেডি আমি দিয়ে রেখেছি, তো আপনাদের বোঝানোর জন্য আবার একটু দেখালাম। এবার আপনারা লুকসটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতেই, দেখুন। আপনারা এটা বিশেষ করে লুচি, রুটি, পরোটার সাথে খাবেন, খেতে দারুণ লাগবে। ভাত দিয়েও খেতে পারবেন, তবে ভাতের চাইতে রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে।
সয়াবিন অনেকভাবে রান্না করেছেন, বাট এইভাবে একবার রান্না করে দেখুন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।